নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের যে রান্নাটা দেখাবো সেটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে মূল রান্নায় চলে যাই। এখানে আমি 4টে ডিম নিয়েছি। 4টে ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। যদিও সেদ্ধ করার সময় একটু ফেটে গেছে, যাই হোক ওটা কোনো ব্যাপার নয়। 4টে ডিমেরই আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা মিক্সিং জারে 2 চামচ চারমগজ নিয়েছি আর কটা কাজু আর কিশমিশ নিয়েছি। এবার এগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিলাম। এই বেরেস্তাটা পরে কাজে লাগবে, সেজন্য এটা আগে ভেজে নিলাম। এবার এটা তুলে নেব। এবার ওই বেরেস্তা ভাজা তেলেই দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুনটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেবো, হলুদ মেশাবো না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর সামান্য কয়েকটা সাদা জিরে। এবার একটু ভালো করে এটা ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এটা একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে কাজু বাদাম কিশমিশের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সবটাই দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু এর সাথে মিশিয়ে নেব। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিলাম যাতে তলায় না লেগে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু আমি কাঁচা দুধ দিচ্ছি না, এটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর একটুখানি কাজ বাকি আছে, সেটা দেখাচ্ছি এরপর আর কি মেশাবো। প্রায় তো হয়েই গেল ডিমের কোরমাটা। এবার আমি মাঝখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা। উপর থেকে এরকমভাবে দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল ডিমের কোরমা। যখন একঘেয়েমি লেগে যায় ডিম খেতে খেতে, তখন এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর দেখুন রান্নাটা কেমন লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে। ভীষণ লোভনীয় লাগছে দেখতে, আর খেতে তো খুবই সুন্দর হয়। একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটা ফলো করে। আর বাড়িতে যদি বানান তাহলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদেরকে রান্নাটা করে দেখানোর। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।